আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাউয়ি রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও আকিদাতে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা এই গ্রন্থটি নিয়ে। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে ইমাম আবু জাফর তাহাউয়ি রহমতুল্লাহ আলাইহি আকিদার সহি উৎস, বিশুদ্ধ উৎস কোথায় আছে সেটা তিনি তার গ্রন্থে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আমরা সেটার ব্যাখ্যা করেছি। দ্বিতীয়ত, এরপরে তিনি আলোচনা করেছেন যে কোথায় বিভ্রান্ত আকিদা কোথায় আসে এবং কীভাবে আসে সেটাও তিনি উল্লেখ করেছেন। তার আগে আমরা একটি ভূমিকা স্বরূপ, সেটা আলোচনার আগে আমরা একটি ভূমিকা স্বরূপ আলোচনা করেছিলাম যে যারা পথভ্রষ্ট তারা কিন্তু সহি আকিদার উৎস যেগুলো আছে, আকিদার সহি উৎস যেগুলো আছে সেগুলিকে যথেষ্ট মনে করে না। অর্থাৎ আকিদার সহি উৎস, বিশুদ্ধ উৎসগুলিকে যথেষ্ট মনে করেন। তারা বিভিন্ন রকমের ভুল উৎসের উপর নির্ভর করে থাকে। তার মধ্যে আমরা বলেছিলাম যে 1 নম্বর হচ্ছে স্বপ্নের উপরে তারা বিশ্বাস করে থাকে। দ্বিতীয় হচ্ছে তারা কাশফের উপরে নির্ভর করে, অনেকে কাশফ, যাওক, ওয়াজ ইত্যাদি উদ্ভট কথাবার্তার উপর নির্ভর করে। আবার কেউ মনে জাগ্রত হওয়া, শব্দপ্রাপ্ত হওয়া, কেউ চোখ বন্ধ করে আল্লাহর দিকে ইসরা মেরাজে চলে যায়, আবার সেখান থেকে আসে গোপন কথাবার্তা বলা। শয়তানে তাদেরকে বিভিন্ন জায়গায় যেভাবে নিয়ে যায় সেভাবে তারা সেগুলিতে আসে, সেটার উপর নির্ভর করে তারা আকিদা পোষণ করে থাকে। কেউ গাল গল্প পোষণ করে, বানোয়াট কথাবার্তা পোষণ করে থাকে। কেউ ইসরায়েলি বর্ণনা নির্ভর করে, কেউ আবার মুতাশাবিহাত আয়াতগুলোর উপর নির্ভর করে থাকে, আয়াত হাদিসের উপরে। আমরা আরও বলেছিলাম যে কেউ ইহুদি, নাসারা, মাজুসি বা যারা বিভিন্ন দর্শন বিভক্ত হয়ে গেছে, খারাপ দর্শনে লিপ্ত, দর্শন যেগুলি আছে বেশি গ্রিক দর্শন বা ফেরাউনি দর্শন বা এই ইরাকি দর্শন, সে সমস্ত দর্শনগুলো যেগুলির উপর নির্ভরশীল আকিদার ক্ষেত্রে। কেউ আবার মানুষের বাণীর উপর নির্ভরশীল। এগুলিকে আমরা যদি ভাগ করতে পারি, এই যে বিভিন্ন বেদাতিরা যেভাবে বিভিন্ন দর্শনে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন নীতিতে বিভক্ত হয়ে গেছে আকিদা গ্রহণের ক্ষেত্রে, আমরা সেগুলিকে নিম্নরূপে ভাগ করে দিতে পারি। 1 নম্বর হচ্ছে যারা বেদাতপন্থী, তাদের মধ্যে সবচেয়ে বেশি দূরবর্তী বেদাতপন্থী হচ্ছে তারা হচ্ছে দর্শনবিদ, যাদেরকে দার্শনিক বলে আমাদের দেশে বা বিভিন্ন আমাদের সমাজে খুব বেশি প্রচলিত, এবং তারা এদেরকেই তাদের আকিদার উৎস মনে করে থাকে। এই দার্শনিকরা আবার 2 ভাগে বিভক্ত। তারা নিছক দার্শনিক, যেমন ইবনে সিনা, ফারাবি, এরা দার্শনিক। এরা এই দর্শন কখনো সহি আকিদার দিকে নিয়ে যাবে না। কেউ যদি ইবনে সিনার শেফা পড়ে, সে অসুস্থ হয়ে পড়বে। শেফা অর্থ হলো আরোগ্য, কিন্তু সেটা পড়লে সে অসুস্থ হয়ে পড়বে, অর্থাৎ তার আকিদা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে ফারাবি, তার লেখা গ্রন্থগুলো কখনো সহি আকিদার দিকে মানুষকে নিয়ে যাবে না, অথচ সেগুলি পাঠ্য, বিভিন্ন দেশে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন মান্তেকের গ্রন্থগুলো সেগুলি মানুষের কাছে পাঠ্য। সেগুলি নিছক দর্শন, সেই দর্শন দিয়ে সেই দর্শক কখনো আকিদার উৎস নয়, এবং সেই আকিদার উৎস হিসেবে গ্রহণ করলে তারা প্রত্যেকটি মানুষই যারা এর উপর পড়বে তারা পথভ্রষ্ট হবেই হবে, কোনো সন্দেহ নেই। কারণ তারা সঠিক পথের দিকে নিয়ে যাবে না, তারা কোরআন এবং সুন্নাহর বাইরে অন্য পথে নিয়ে যাবে। দার্শনিকদের মধ্যে আরেকটি দল আছে যাদেরকে বলা হয় সুফিবাদী দর্শনবিদ। তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে আব্দুল করিম জিলি, অর্থাৎ শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার নাতি ছিলেন আব্দুল করিম জিলি। সে সর্বস্বরবাদী বিশ্বাসী ছিল, অর্থাৎ সবকিছু ঈশ্বর আছে এটাতে বিশ্বাসী ছিল। অনুরূপভাবে সোহরাওয়ার্দী নামে একজন মাকতুল, যাকে হত্যা করা হয়েছে পরবর্তীতে তার কুফরির কারণে, সেও এই নীতি বিশ্বাসী ছিল, অর্থাৎ সবকিছুতে সর্বস্বরবাদে বিশ্বাসী ছিল। অনুরূপ ইবনে সাবঈন, সেও এই নীতিতে বিশ্বাসী ছিল। ইবনে হুদ, সেও এই নীতি বিশ্বাসী ছিল। ইবনে আরবি নামে বিখ্যাত, যারা অনেকেই তাকে শেখুল আকবর বলে, সে আসলে শেখুল আকফর, সবচেয়ে বড় কুফরি কথাগুলো সে বলেছে। সে কোনো কিছুকে হারাম মানত না, সব কিছুকে হালাল মনে করত। এই জাতীয় মানুষ। আরেকজন সর্বশেষে যোগ হয়েছেন, তিনি হচ্ছেন গাজালি। কারণ ফকি এবং এই সমস্ত তাসাউফ নীতিতে বিশ্বাসী, এদের মধ্যে সবসময় একটা বিরোধ চলে আসছিল। কিন্তু গাজালি এসে সে প্রথমে ফকি হওয়ার নিজের ভান ধরেছে, তারপরে তিনি আবার সুফিবাদের কাছে ছিলেন। দুইটা মিলে একসাথে করে গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থগুলোতে কিমিয়া, সাআদাত এবং ইহয়া উলুমউদ্দিনের বিভিন্ন জায়গাতে শিরকি কথাবার্তায় ভরপুর রয়েছে। ওয়াহদাতুল উজুদের কথা আছে, সেখানে রয়েছে এক সর্বেশ্বরবাদের কথা। যারা এই সর্বেশ্বরবাদের কথা বলবে তারা সুফিবাদ একদিক থেকে, অর্ধেক দার্শনিক নীতি বিশ্বাসী। কারণ সর্বপ্রথম সর্বেশ্বরবাদ যে বলেছিল সে হচ্ছে ফেরাউন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফেরাউন আসলে সর্বস্বরবাদে বিশ্বাসী ছিল। সে মনে করতো সেই সবার চেয়ে বড় হিসেবে সে বলতো আনা রব্বুকুমুল আ'লা,
দেখতে পাচ্ছ তোমরা যে আমি সবার চেয়ে বড়, এই সেই হিসাবে সে বলতো। অর্থাৎ সব জায়গাতে ঈশ্বর আছে, ঈশ্বরের মধ্যে আমি সবচেয়ে বড়, এটা সে বলতো। সে আসলে কোনো ইলাহি বিশ্বাসী ছিল না। সেই হিসাবে যারা এই দর্শনবিদদের মধ্যে দ্বিতীয় গোষ্ঠী, তারা হচ্ছে সুফি দর্শনবিদ। এদের মধ্যে আরও রয়েছে যে বিখ্যাত যে রুমি মাসনবী, সেও সুফি দর্শনবিদে বিশ্বাসী। সহি আকীদার ধারক বাহক তারা কখনো নয়, এরা ভুল দর্শনে বিশ্বাসী। এই দর্শন থেকে বেরিয়ে আসতে হবে। এই দর্শন গ্রহণ করলে ঈমান থাকবে না, আকীদা থাকবে না। এই দর্শন পড়ার কোনো প্রয়োজন নেই। এই দর্শন দিয়ে ঈমান কখনো অর্জিত হবে না এবং এটা আকীদার কোনো বিষয়ও নয় এই দর্শন। এই জাতীয় দর্শনবিদ হচ্ছে প্রথম শ্রেণীর পথভ্রষ্ট লোক, যারা পরিপূর্ণভাবে সহি আকীদা থেকে দূরে সরে গেছে, বিশুদ্ধ আকীদা দূরে সরে গেছে। বিশুদ্ধ আকীদার উৎস থেকে অন্য উৎসকে তারা নিজেদের জীবনের জন্য উৎস হিসাবে গ্রহণ করেছে। বিশেষ করে তারা গ্রিক দর্শন এবং ফেরাউনি দর্শন, ওই জাতীয় যে সমস্ত দর্শন নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট দর্শনগুলোকে নিজেদের জন্য তারা গ্রহণ করে নিয়েছে। এদের সেই দর্শনগুলোর কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। এরপরে দ্বিতীয় যে শ্রেণীটা আমরা দেখতে পাই, যারা কাছাকাছি আহলে সুন্নাত ওয়াল জামাতের, যারা একেবারে দিন থেকে দূরে সরে যাননি, কিন্তু তাদের মধ্যে তারা ভুল করেছে বিভিন্ন জিনিসটাকে গ্রহণ করতে গিয়ে, সেই দর্শনবিদের মধ্যে সেই লোকদের মধ্যে হচ্ছে বিখ্যাত যারা, তাদেরকে আমরা বলে থাকি আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদ। কালাম শাস্ত্রবিদদের নিম্নোক্ত মতবাদকে তাদের দিনের উৎস মনে করে নিয়েছে। প্রথম তারা গ্রিক দর্শনকে গ্রহণ করে নিয়েছে মনে প্রাণে। তাছাড়া তারা মুসলিম যে সমস্ত দার্শনিক মুসলিম বলে বিবেচিত, মুসলিম বলে মানুষের কাছে স্বীকৃত, তাদের দর্শনকে গ্রহণ করে নিয়েছে। যেমন ইবনে সিনা, ফারাবি এবং ইবনে আরাবি, ইবনে সাবিন হুদ, এদের বিভিন্ন দর্শন কথাবার্তাকে তারা গ্রহণ করে নিয়েছে। এরা কালাম শাস্ত্রবিদ হলেও, কালাম শাস্ত্রবিদ কেন বলা হয় সেটা হচ্ছে আমাদের জানা দরকার। সেটা হচ্ছে কালাম আল্লাহ তাআলার কালাম হচ্ছে কোরআনে কারীম নিয়ে তারা অনেক উচ্চবাচ্য করেছে, অনেক কথা বলেছে। প্রথমে তারা পথভ্রষ্ট হয়েছে এইভাবে যে আল্লাহ তাআলা কথা বলেন না, কথা বললে তো তার জিহ্বা লাগবে, গলা লাগবে, শব্দ বের হইতে হবে, নাক লাগবে, মুখ লাগবে, ইত্যাদি ইত্যাদি। তারা লাওয়াজিম বাতেল কিছু জিনিস, কথার দাবি বলতে বলতে একসময় তারা পথভ্রষ্ট হয়ে গেছে। তো আল্লাহর কালামকে নিয়ে পথভ্রষ্ট হওয়ার কারণে তাদের নাম হয়েছে আহলুল কালাম। এই আহলুল কালাম, এই জন্য কালাম শাস্ত্রবিদ, বাংলায় তাদেরকে কালাম শাস্ত্রবিদ বলে থাকে। এই আহলুল কালাম পথভ্রষ্ট হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহর আকীদার উৎস মনে না করে তাদের আকীদার উৎস নিয়েছে গ্রিক দর্শনকে, এবং গ্রিক দর্শনের প্রভাবিত মুসলিম বলে মানুষের কাছে প্রচলিত যে সমস্ত দার্শনিক আছে, ইবনে সিনা, ফারাবি বা এই জাতীয় দার্শনিকদের মতবাদকে তারা নিজেদের জন্য গ্রহণযোগ্য মতবাদ হিসেবে গ্রহণ করে নিয়েছে। অনুরূপভাবে বাতিনি ফেরকার বিভিন্ন নীতি দ্বারা তারা প্রভাবিত হয়েছে। অনুরূপভাবে খবর ওয়াহিদকে তারা অস্বীকার করেছে, খবর ওয়াহিদ গ্রহণ করেনি। অমুসলিমদের আকীদা, বিশ্বাস এবং সংস্কৃতি দ্বারা তারা প্রভাবিত হয়েছে। কোরআন এবং সুন্নাহর ভাষ্যকে তারা অপব্যাখ্যা করেছে এবং তাদের শায়েখদের অন্ধ তাকলিদ করেছে। অন্ধ তাকলিদ কী জিনিস? আকীদার ক্ষেত্রে তারা বলে থাকে যে আকীদার ক্ষেত্রে কোনো তাকলিদ চলে না, অন্ধভাবে গ্রহণ করা চলে না, দলিল লাগে। অথচ তারা নিজেরাই আশাহারি কী বলেছে, মাতুরিদি কী বলেছে সেটাই তাদের কাছে গ্রহণযোগ্য। কোরআন এবং সুন্নাহ কী বলেছে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অথবা তাদের যে সমস্ত মাদ্রাসা আছে বা বিভিন্ন বিদ্যাপীঠ আছে বিশ্বের কোথাও সেগুলি বিদ্যাপীঠের মধ্যে কোন শেখ কী বলেছেন, কোন ওস্তাদ কী বলেছেন, বা কোথায় শাহরাস্তানি কী বলেছে অথবা শাহরাস্তানি কী বলেছেন সেটা তাদের কাছে বেশি গ্রহণযোগ্য বিবেচিত হয়। কখনো কখনো তারা আশাহারি কী বলেছে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য বিবেচিত। অথচ কোরআন এবং সুন্নাহর মূল যে ভাষ্য, সেখান থেকে তারা আকীদা গ্রহণ করতে সচেষ্ট হয় না, সেদিকে এগিয়ে যায় না। এই জন্য এদেরকে বলা হয় কালাম শাস্ত্রবিদ। এদের মূল কারণ আমরা আগেও বলেছি, এদের কারণ হচ্ছে তারা কোরআনে কারীমের অপব্যাখ্যার নীতি অবলম্বন করেছে, কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যার নীতি অবলম্বন করেছে। তৃতীয় গোষ্ঠী হচ্ছে সুফিবাদী গোষ্ঠী, যারা আমরা আগেও বলেছি তাদের মূলত কোরআনের ইশারি এবং ইঙ্গিতপূর্ণ অর্থ নেয়, মূল অর্থকে তারা দূরে সরিয়ে দেয়, সেটা নেয় না। তাদের উৎস হচ্ছে তারা নাসারাদের বিভিন্ন নীতি গ্রহণ করেছে। নাসারারা গ্রহণ করেছে কখন? নাসারা যখন তাদের কিতাবকে, বিশেষ করে খ্রিস্টানরা যখন তাদের কিতাবকে সংরক্ষণ করতে পারলো না, তাদের উপর বিভিন্ন আক্রমণ আসার কারণে, তখন তারা বিভিন্ন ইঙ্গিতপূর্ণ লেখা লিখত। সেই ইঙ্গিতপূর্ণ লেখাগুলি আস্তে আস্তে ধীরে ধীরে সেটা সুফিবাদীদের মধ্যে সংক্রমিত হয়। তারাও কোরআনে কারীমের ইঙ্গিতপূর্ণ ব্যাখ্যাকে তাদের কাছে বড় জ্ঞানের জিনিস, তথ্য বলে বিবেচিত হয়, এবং যে ব্যক্তি ইঙ্গিত যত বেশি জানে সে তত বড় আলেম বলে বিবেচিত হলো। জাহের নস জানলে, কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা জানলে তার কাছে আলেম বলে বিবেচিত হয় না। যত বেশি অপব্যাখ্যা করতে পারবে তত বড় আলেম তাদের কাছে বিবেচিত হয়।
তারা নাসারাদের থেকে কি নিয়েছে? নাসারাদের থেকে তারা বিভিন্ন শায়েখ ওস্তাদের কথাই মানতে হবে, এটা নাসারাদের নীতি, সেটা গ্রহণ করেছে। পোশাকের ক্ষেত্রে নাসারাদের নীতি গ্রহণ করেছে। হলুল ও ইত্তেহাদ নাসারাদের থেকে গ্রহণ করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা খুশি হলে কারোর উপর নাজিল হন, সরাসরি আল্লাহ এসে কারোর সাথে একসাথে হয়ে যান, এই জাতীয় নীতি অবলম্বন করে। যেমন হাল্লাজ এই নীতি বিশ্বাসী ছিল, আর এই নীতিতে অনেক সুফিবাদী এরা পথভ্রষ্ট হয়েছে এই নীতির কারণে। এই নীতি কখনো কোরআন সুন্নাহর পক্ষের নীতি নয়, কোনো বিপক্ষ নীতি, কোরআন সুন্নাহর সহিহ আকীদার উৎসের বাইরের নীতি। দ্বিতীয় উৎস হচ্ছে এদের সুফিবাদীদের দ্বিতীয় উৎস হচ্ছে ইহুদি উৎস। তারা জিকির নিয়েছে ইহুদিদের থেকে, তারা বাড়াবাড়ি করাটা ইহুদি থেকে নিয়েছে, এবাদতের রীতিনীতি ইহুদি থেকে নিয়েছে। হলুল, ইহুদিরাও হলুলে বিশ্বাসী, অর্থাৎ হলুল অর্থ হলো কারো আল্লাহ তাআলা নেমে এসে কারো শরীরে প্রবেশ করা, সেই নীতি বিশ্বাসী। সেটা ইহুদিরা যেভাবে বিশ্বাস করতো, ঠিক বর্তমানে অনেক সুফি, বিশেষ করে খারাপ সুফিবাদী যার মতো স্বভাব যারা, তারা সেই নীতি বিশ্বাস করে থাকে। এগুলি হচ্ছে ইহুদি উৎস, এগুলি হচ্ছে ইহুদি উৎস, সুফিবাদ ইহুদি উৎস। সুফিবাদের মধ্যে তৃতীয় উৎস হচ্ছে হিন্দি উৎস, ইন্ডিয়ান উৎস। তাদের বিভিন্ন কর্মকাণ্ড বুদ্ধদেবের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে। বুদ্ধ যেভাবে দুনিয়া সব ছেড়ে চলে যায়, তেমনিভাবে সুফিরা সব ছেড়ে চলে জঙ্গলে যে বসবাস করতে ভালোবাসে বা একাকিত্ব অবলম্বন করতে ভালোবাসে, এটা কিন্তু ইসলামের কোনো নীতি নয়। এই একাকিত্ব ইসলাম গ্রহণ করে না। অনুরূপভাবে ব্রাহ্মণদের এবাদতের সাথে এদের এবাদতের মিল রয়েছে। ফানা ফিল্লা তারা যেটা বলে সেটা সম্পূর্ণরূপে হিন্দুদের আকীদা, হিন্দুদের বিশ্বাস, সেটাকে তারা গ্রহণ করে নিয়েছে। ওয়াহদাতুল উজুদ হিন্দুদের বিশ্বাস, তারা গ্রহণ করে নিয়েছে। ভিক্ষাবৃত্তি হিন্দুদের একটি বিরাট ধর্মীয় একটি জিনিস, সেটাকে সুফিবাদীরা গ্রহণ করে নিয়েছে, খারাপ সুফিরা, এবং তারা মাজারে পড়ে থাকে, সেখানে ভিক্ষাবৃত্তি করে খায়। এই জাতীয় জিনিস ইসলাম কখনো সমর্থন করে না। 4 নম্বর উৎস হচ্ছে সুফিবাদের গ্রিক উৎস। গ্রিকের উৎসের মধ্যে আছে হলুল, ইত্তেহাদ, ওয়াহদাতুল উজুদ। গ্রিকের এই উৎসগুলি রয়েছে কারণ পরিভাষাগত তাদের সাথে মিল রয়েছে, কথাবার্তা এবং সাধনাগত মিলও রয়েছে খ্রিস্টিয়ানদের সাথে, গ্রিকদের সাথে। পঞ্চম যে উৎস সুফিবাদের, তারা হচ্ছে শিয়াদের সাথে। শিয়াদের ওলি এবং শিয়াদের ওলায়াত এবং সুফিদের ওলি একই জিনিস, কাছাকাছি মিল রয়েছে। শিয়ারা যেভাবে এলমে লাদুন্নি বিশ্বাসী, তেমনিভাবে সুফিরাও এলমে লাদুন্নি বিশ্বাসী, যেমন দিনের জাহের বাতেন ইত্যাদি আছে বলে যেমন শিয়ারা বিশ্বাস করে, তেমনিভাবে সুফিরাও বিশ্বাস করে থাকে। কবরের সম্মান করা, মাজারের সম্মান করা সুফিরাও বিশ্বাস করে, তেমনিভাবে শিয়ারাও বিশ্বাস করে থাকে। একই রকমের তাদের বিশ্বাস এবং কর্মকাণ্ডের মিল রয়েছে। পঞ্চম যে উৎস এদের সুফিদের, তা হচ্ছে কালাম উৎস। আকীদা বিষয়ক মিল রয়েছে কালামের সাথে, তাদের আহলুল কালামের উৎস। কালাম শাস্ত্রবিদদের অনেক কিছু তারা নিয়েছে। অনুরূপভাবে সুন্নত বিষয়ক মিল রয়েছে, তারা সব সুন্নতের উপর আমল করে না, তাদের উস্তাদ যা বলবে সেটাই শুধু আমল করে। কাশফ এবং শায়েখদের বাণীকে তারা অনেক বড় কিছু মনে করে থাকে, তাদের দ্বীনের উৎস হিসেবে গ্রহণ করে নিয়েছে, আকীদার উৎস। তাদের আকীদার উৎস আরেকটি হচ্ছে ইলহাম, ইলমুল লাদুন্নি, এগুলি তাদের আকীদার উৎস। স্বপ্ন তাদের আকীদার উৎস। অদৃশ্যের পক্ষ থেকে আহ্বান তাদের আকীদার উৎস। মিথ্যা ও বানোয়াট হাদিস তাদের আকীদার উৎস। মৌলিকভাবে বোঝা যাচ্ছে যে যেসব কারণে তারা আকীদার উৎস থেকে, সহিহ আকীদা থেকে বিচ্যুত হয়েছে, সহিহ আকীদা থেকে দূরে সরে গেছে, তা হচ্ছে কোরআন এবং সুন্নাহর ভাষ্য আকীদা বিশ্বাসের জন্য যথেষ্ট নয় মনে করা। তারা আকীদার ক্ষেত্রে মিথ্যা, বানোয়াট, দুর্বল বর্ণনার উপর নির্ভর করার মনোভাব তাদের মধ্যে আছে। তারা কোরআন ও সুন্নাহর ভাষ্য বুঝার ক্ষেত্রে সালফে সালেহিনের ব্যাখ্যা থেকে বিমুখ থাকা, সহিহ খবর ওয়াহিদ দ্বারা দলিল গ্রহণ না করা, তাদের মতের বিপরীত বিভিন্ন নস বা ভাষ্য থেকে বিমুখ থাকে তারা, তাদের মতের পক্ষে দৃশ্যমান ভাষ্যসমূহ গ্রহণ করা, নিজের মতকে শক্তিশালী করার জন্য দলিল হিসাবে নয়। অর্থাৎ তারা দলিল সহিহ হইলেও, বিশুদ্ধ হাদিস থাকলেও সেটা তারা গ্রহণ করে না। কোরআন ও সুন্নাহর শব্দেরও আর্থিক বিকৃতি সাধন করে তারা। বিবেককে বড় করে দেখা, কোরআন সুন্নাহর বিপরীতে বিবেককে প্রাধান্য দেওয়া, অমুসলিমদের আকীদা ও সংস্কৃতি দ্বারা নিজেদের প্রভাবিত হওয়া, এ হচ্ছে তাদের বিকৃতির মূল কারণ, তাদের সহিহ আকীদা থেকে বিকৃতির মূল কারণ। আমরা দেখতে পাইলাম যে আসলে সংক্ষেপে আমরা বোঝাতে চাইলাম এটাই, যে যদি কেউ, আমরা যে আগে সহিহ আকীদার 6টি মূলনীতি উল্লেখ করেছিলাম, এই 6টি মূলনীতির বাইরে যদি কেউ যায়, অবশ্যই সে পথভ্রষ্ট হবে এবং এই পথভ্রষ্টতাই তাকে দূরে সরিয়ে দিবে, যে তারা কখনো সহিহ আকীদা আর ফিরে আসতে পারবে না, আর সহিহ আকীদা ফিরে আসতে পারবে না। এই জন্য যতক্ষণ না 6টি মূলনীতি ফিরে আসবে, 6টি আকীদা নেওয়ার ক্ষেত্রে 6টি মূলনীতি ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত তারা কখনো সঠিক পথে ফিরে আসতে পারবে না এবং তারা বিশুদ্ধ আকীদার ধারক বাহক হতে পারবে না। এই জন্য আমরা ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইকে দেখি যে তিনি তার এই আকীদার কিতাবে, আকীদার লেখার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে তিনি সহিহ আকীদা কীভাবে গ্রহণ করতে হবে, কীভাবে খারাপ আকীদা দূরে থাকতে হবে, সেই জিনিসগুলো উল্লেখ করেছেন। তার মধ্যে তিনি যে বলছেন যে বিশেষ করে তিনি আহলুল কালাম,
যারা কালাম শাস্ত্রবিদ তাদের ব্যাপারে তাদের বিভিন্ন তাদেরকে নিন্দা করে যে সমস্ত বাণী তিনি দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে তিনি বলেছেন ফামান রামা ইলমু মা হাযারা আনহু ইলমুহু ওয়ালাম ইয়াকনা বিত্তাসলিমে ফাহমুহু হাজাবাহু মুরামুহু আন খালিস তাওহীদ ওয়া সাফিল মা'রিফা ওয়া সাহিহিল ঈমান। গুরুত্বপূর্ণ একটি বাক্য, এই বাক্যটির ব্যাখ্যা করা দরকার। তিনি বলছেন যেই ব্যক্তি, আমি ব্যাখ্যা করে যাচ্ছি, এটাও বুঝবেন, যেই ব্যক্তি ফামান রামা ইলমা মা হাযারা আনহু ইলমুহু, যে ব্যক্তি ইচ্ছা করবে, রাম অর্থ ইচ্ছা করা, জানতে ইচ্ছা করবে, যেই জ্ঞান তার কাছে দেয়া হয়নি সেই জ্ঞান জানার ইচ্ছা করবে, অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলাকে দৃশ্যনীয়ভাবে প্রমাণ করার জ্ঞান আমাদের দেওয়া হয়নি। আমাদেরকে ঈমান বিল গায়ব করতে বলা হয়েছে আল্লাহ তাআলার বিষয়ে, এবং ঈমানের প্রত্যেকটি বিষয় এরকম যে সেখানে আমরা সব কিছু দেখে বিশ্বাস করার মতো নয়। কিন্তু আমি যদি কোনো এর পিছনে লেগে যাই যে আমাকে দেখেই বিশ্বাস করতে হবে, তাহলে কি হবে? তিনি বলেছেন ফামান রামা, যে ব্যক্তি ইচ্ছা করবে, ইলমু মা হাযারা আনহু ইলমুহু, যে জিনিসের নিষিদ্ধ করা হয়েছে জানা, সেটা জানার প্রতি তার ইচ্ছা প্রকাশ পাবে, ওয়ালাম ইয়াকনা বিত্তাসলিমে ফাহমুহু, এবং জানার ক্ষেত্রে মেনে নেওয়াটাই যথেষ্ট মনে করবে না, তার বুঝটাকে মেনে নেওয়া যথেষ্ট মনে করবে না। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যে সমস্ত ভাষ্য আছে এটা বুঝার যথেষ্ট মনে করবে না, মনে করবে যে কেন করা হলো, আল্লাহ কেন এটা করলেন, সেটার দিকে তখন একটা মানুষ ধাবিত হতে থাকবে, আল্লাহ তাআলার কারণ খুঁজতে থাকবে। যেটা জিনিস হাজাবাহু মুরামুহু, তার ইচ্ছা তাকে বাধা দিবে, আন খালিস তাওহীদকে খালিস করা থেকে, ওয়া সাফিল মা'রিফা, এবং জ্ঞানকে পরিস্ফুট করার ক্ষেত্রে এবং পরিষ্কার করার ক্ষেত্রে বাধা দিবে, ওয়া সাহিল ঈমান, এবং বিশুদ্ধ ঈমান থেকে তাকে দূরে সরিয়ে রাখবে। এই কথাগুলো একটু ছোট্ট কথা ইমামের, আসলে ছোট কথার ভিতরে অনেক কথা লুকিয়ে থাকে, সেই কথাটাই আমরা এখন ব্যাখ্যা করব। এখানে অনেকগুলো জিনিস বলা হয়েছে যে একটা মানুষের উচিত হচ্ছে কোরআন এবং সুন্নাহ যে নস আসছে এর মধ্যে সীমাবদ্ধ থাকা, আকীদার ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর যে ভাষ্য আসছে তার মধ্যে সীমাবদ্ধ থাকা, এর বাইরে অন্য কোনো উৎসের দিকে না যাওয়া। উৎসের দিকে মানুষ কখন যায়? যখন তার উদ্দেশ্য দুইটা জিনিস থাকে, একটা হলো হয় উদ্দেশ্য খারাপ, নাহলে সে তার উদ্দেশ্য ভালো কিন্তু সে বুঝতে ভুল করেছে, দুইটা একটা হবে। এই সমস্ত মানুষগুলো যারা কোরআন এবং সুন্নাহর ভাষ্য বোঝার ক্ষেত্রে সহিহ আকীদা থেকে দূরে সরে যায়, তাদের দুইটি উদ্দেশ্যের একটি অবশ্যই হচ্ছে, একটা হচ্ছে উদ্দেশ্য খারাপ, একটা হলো সুউল কাসদ, তার উদ্দেশ্য খারাপ, আরেকটা হচ্ছে তার উদ্দেশ্য ভালো কিন্তু সে সুউত তরিক, পথটা ভুল করেছে, এই পথে তার আগানোর উদ্দেশ্য তার আল্লাহ তাআলা তার অনুমোদন করেননি, পথ ভুল করেছে। তো এই জাতীয় মানুষগুলো দুইটাই ভুল, যে আমার উদ্দেশ্য থাকতে হবে, কোনো উদ্দেশ্য খারাপ হোক আর ভালো হোক, পথটা তার স্পষ্ট থাকতে হবে। উদ্দেশ্য ভালো হলেই সে মুক্তি পাবে, কথাটা এরকম নয়। যে ব্যক্তি ভুল করছে বা আকীদাগত জিনিস যাচ্ছে, সে উদ্দেশ্য ভালো হয়তো নিয়ে, সে মনে করছে ইসলামের সেবা করছে, যে আমি প্রমাণ করে দেখাবো, প্রমাণ করে বিভিন্ন বই লিখবো, বা আল্লাহকে প্রমাণ করে দেখাতে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি, এর দ্বারা উপকৃত হবে না, এর দ্বারা উপকৃত হবে না ইসলাম। এটা ঈমান বিল গায়বের জিনিস, যে ঈমান আনবে সে না দেখে ঈমান আনতে হবে, আর যে ঈমান আনবে না তার জন্য আমাদের কোনো করণীয় নেই। আমাদের একটাই করণীয়, সেটা হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, সুস্পষ্টভাবে আমাদেরকে মানুষের কাছে আল্লাহর বাণীকে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। সুতরাং আল্লাহর বাণী যদি আমরা তাদের কাছে পৌঁছে দেই যে আল্লাহর ঈমান আনতে হবে, যথেষ্ট। এরপর ঈমান না আনলে সে দায়ী হবে, তাকে শুধুমাত্র আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শন দেখাতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার দর্শন দেখিয়ে দিতে হবে, তিনি তার অস্তিত্ব আমাদেরকে স্পষ্টভাবে 100% প্রমাণ করে দিতে হবে, এই জাতীয় দায়িত্ব আমরা কখনো নেব না। কারণ এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকতে বলেছেন, এটা কখনো সম্ভব না। প্রত্যেকটি কার্যকারণ আমরা জানবো না, আল্লাহ তাআলার কিসে কি হয়েছে সে কার্যকারণ জানার সুযোগ সবসময় আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। সেই হিসাবে যে ব্যক্তি, তিনি আমাদের ইমাম বলতেছেন ফামান রামা ইলমা মা হাযারা আনহু ইলমুহু, যে ব্যক্তি এমন কোন কথার উদ্দেশ্য নিবে যেটা আল্লাহ তাআলা নিষেধ করে, যে এটা জানার কোনো সুযোগ নাই, সেটা জানার জন্য চেষ্টা করব আমরা। এমন কিছু হলে ওয়ালাম ইয়াকনা বিত্তাসলিমে ফাহমুহু, আমার বুঝ যদি কোনো যে আল্লাহ তাআলা যেই জিনিসগুলি দিয়েছে সেগুলোতে মেনে নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ না থাকবে, যে আমি আরও কিছু জানতে, আরও কিছু বুঝতে চাই, আরও কিছু বেশি বুঝতে চাই, তাহলে কি হবে? হাজাবাহু মুরামুহু আন খালিস তাওহীদ ওয়া সাফিল মা'রিফা সাহিল ঈমান, তার ইচ্ছা, এই যে ইচ্ছা করাটা, সেটাই তাকে তাওহীদের, বিশুদ্ধ তাওহীদ থেকে দূরে সরিয়ে রাখবে এবং মা'রিফাত থেকে তাকে বিমুখ করবে এবং সহিহ ঈমান থেকে তাকে, বিশুদ্ধ ঈমান থেকে তাকে বিরত রাখবে। এই জন্য অবশ্যই প্রত্যেকটি মানুষের উচিত আল্লাহ তাআলা যতটুকু যে জিনিসের জ্ঞান আমাদের দিয়েছেন তার জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং এর মধ্যে
নিজেকে যথেষ্ট মনে করা, আর বাইরে আগ বাড়িয়ে নতুন কিছু আমি প্রমাণ করা বা অন্য কোনো উৎস থেকে কোনো কিছু নিয়ে এসে আকীদা গ্রহণ করার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে সহিভাবে তার দ্বীনকে মানার এবং বোঝার এবং সেটাকে সম্মান করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।